খাতা কলম এগুলো আমার খুবই প্রয়োজন, কারণ এগুলো ছাড়া তো আমার পড়াশোনা হবে না। 2019 সালে বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের ফেটে যাওয়া পাইপ চেপে ধরা সেই ছোট্ট শিশু আজ বিশাল বড় হয়েছে। নাঈম এখন ক্লাস 10-এ পড়ে। সেই ঘটনার, সেই অগ্নিকাণ্ডের 6 বছর পর নিজের ঘর হারিয়েছে নাঈম। একটু জানতে চাই নাঈম, মঙ্গলবার যখন আগুন লাগে তখন কোথায় ছিলা, কিভাবে তোমার এই ঘরে আগুন লাগে? মঙ্গলবার বিকেলে আমি আমার কাজে ছিলাম, তো আমি জানতে পারলাম যে আমার এলাকায় আগুন লাগছে। তো এক মুহূর্ত দেরি না করে আমি চলে আসছি। তো এসে দেখে যে আমার প্রায় কাছাকাছি, আমার বাসায় কাছাকাছি আগুনটা চলে আসে। তো আর ফায়ার সার্ভিসেরকে এখানে আর ইউনিটটা আসা হয় নাই। তো যে ব্যাপারে আমি কষ্ট করে আমি দেখি ইউনিট খুঁজে পাওয়া যায় কিনা। তো অনেক ট্রাই করার পরে তখন আমি ইউনিটটা পাইনি। তো এখানে আসলে প্রথমে 6 ইউনিট। তো 6 ইউনিট চাইলে কিন্তু এখানে অনেক জায়গায় ছড়িয়ে যেতে পারতে, তাহলে আমাদের এই বাসাগুলো বেঁচে যেতে পারতো। আমি যখন আসলাম প্রথম, তো আমার এগুলো সব ঠিকই ছিল, কিন্তু আমার কাছে কিন্তু আগুনটা। তো আমি দেখতেছিলাম যে আমি ফায়ার ব্রিগেড আনতে পারি কিনা। তো ফায়ার ব্রিগেড আনতে না পারার কারণে যখন আমি আরেকবার এখানে আসি, তো দেখে আমার বাসায় আগুন ধরে গেছে অলরেডি। তো যেহেতু আমার বাসায় দোতলা ছিল, আমি চাইছিলাম আমার দোতলায়, ওটা ছিল টিন সেট কাঠ দিয়ে তৈরি, উপরে কাঠ ছিল, খালি নিচে চারিদিকে দেয়াল ছিল। তো ওই কাঠটার কারণে এখানে আমার আগুনটা লেগে উপরে যা ছিল সব পুরো ছাই হয়ে যায়। তো আমার নিচে হচ্ছে আমার খালার রুম, এখানে আমার বড় খালা আর হচ্ছে আমার বড় ভাই ঘুমায়, আর আরেকটা বড় ভাই আছে, ওনার বড় ভাই। তো আমরা 2 ভাই উপরে থাকতাম, ওনার ভাই নিয়ে থাকতাম, আমি একা থাকতাম। ও আচ্ছা, কি পড়ে গেছে তোমাদের? আমাদের পড়ে গেছে, আমার কাজ ছিল, শোকেস ছিল, আলমারি ছিল, টিভি ছিল, যা ছিল মানে এভরিথিং সব। বই খাতার কিছু অবশিষ্ট নেই? না, বই খাতা কোনো অবশিষ্ট নেই। এখন পড়ালেখা কিভাবে চলবে? তো পড়ালেখা এখন আমার তো টেস্ট পরীক্ষা চলতেছে, আর গতকালকে আমার একটা টেস্ট পরীক্ষা শেষ, যেটা আমি দিতে পারি নাই। স্যার ম্যামদের সাথে আলাপ করছি যে তুমি আগে তোমার জিনিসগুলো দেখো যে কী হয় কি না হয়, পরেরটা পরীক্ষায় চিন্তা করতেছি। এখন আসলে এই যে যেহেতু পুড়ে গেছে, অনেকে অনেক কিছু পাচ্ছে, তুমি কি কোনো সাহায্য সহযোগিতা মানুষের কাছ থেকে পেয়েছো কিনা? সাহায্য সহযোগিতা বলতে গেলে এখনও কোনো যোগাযোগ করছে, অনেকে যোগাযোগ করছে, কিন্তু এখনও কোনো অ্যাবিলিটি পাওয়া যায়নি। তোমার এখন কি প্রয়োজন? তো আমার এখন প্রয়োজন হচ্ছে যে আমার একটা বাসস্থান, যেখানে আমি থেকে আমি একটা কিছু করতে পারবো। এখন যে জিনিসগুলোর প্রয়োজন সেটা হচ্ছে আমার বই খাতা কলম এগুলো আমার খুবই প্রয়োজন, কারণ এগুলো ছাড়া তো আমার পড়াশোনা হবে না। এখন তো আমার টেস্ট পরীক্ষা চলতেছে, সামনে যদি আমি ফাইনাল পরীক্ষা দিই, তো ওইটার কারণে তো আমি পড়াশোনা না করার কারণে তো আমি পরীক্ষা দিতে পারতাছি না। তো এগুলোই অ্যাবিলিটি লাগবেই আমার।